আসসালামু আলাইকুম সবাইকে। আজকে পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়ের যে সূত্রগুলা এটা দিয়ে দিব। এরপরে তোমাদের কোন অধ্যায়ের সূত্র প্রয়োজন জাস্ট কমেন্ট করে জানাবা। ঠিক আছে? তোমরা যারা এসএসসি 27 এবং 28 ব্যাচের স্টুডেন্ট আছো, দেখো পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের যে সূত্রগুলা, প্রথমে কি আছে? সমত্বরণের ক্ষেত্রে কোন বস্তু যদি সমত্বরণে চলতে থাকে তখন তুমি এই সূত্রগুলা প্রয়োগ করবা। যে এই সূত্রগুলা তোমার যদি বেগ বের করতে দেয় তাহলে এই সূত্রটা প্রয়োগ করবা, b = u + at। যদি তোমাকে সরণ বের করতে দেয় তাহলে এই সূত্র ut + half at²। সরল ভৌতিক্রান্ত দূরত্ব বলে, তুমি এটা প্রয়োগ করবা। h = u + v / 2 * t। এটা দিয়েও তুমি s এর মান বের করতে পারবা। তারপরে v² u² + 2as। এখন তোমার এই সূত্রে কোনটা দিয়ে কি বোঝাচ্ছে আমি দেখাচ্ছি। তোমার v সমান হলো তোমার শেষ বেগ, এটার একক হলো ms ইনভার্স 1। u দিয়ে বোঝায় আদি বেগ, তোমার বেগ থাকলে একক কি ms ইনভার্স 1। তারপরে a দিয়ে বোঝায় হলো তোমার ত্বরণ, এ মানে ত্বরণ, যার একক হলো ms ইনভার্স 2। এবং t দিয়ে বোঝায় কি সময়, এটার একক হলো তোমার কি সেকেন্ড। জাস্ট এখন দেখো পরন্ত বস্তুর সূত্র। পরন্ত মানে কি? কোন বস্তু যদি তোমার স্থির উপর থেকে কি নিচের দিকে ভূমির দিকে যদি পড়তে থাকে তখন এটা হলো পরন্ত বস্তু। ওই পরন্ত বস্তুর ক্ষেত্রে এই সূত্রগুলো প্রয়োগ করবা। তোমার v তো জানোই, এটা দিয়ে বোঝায় শেষ বেগ, u আদি বেগ। g দিয়ে কি বোঝায়? g হলো তোমার অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ বোঝায় যার একক হলো ms ইনভার্স 2। মানে ত্বরণ মানে একক হলো ms ইনভার্স 2, এটা বুঝবা। জি এর মান আছে, জি এর মুখস্থ মান তোমার 9.8। প্রশ্ন যদি অন্যটা দেওয়া থাকে তো অন্যটা ব্যবহার করবা, না দেওয়া থাকলে এটা ব্যবহার করবা। জি এর মান 9.8, ms ইনভার্স কত 2। তারপরে তোমার টি দিয়ে তো জানোই সময় বোঝায়। এই এইচ দিয়ে কি বোঝায়? এইচ দিয়ে বোঝায় উচ্চতা, এইচ দিয়ে বোঝায় কি উচ্চতা, এটার একক হলো মিটার। আর আশা করি সবটি বুঝতে পারছো। আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে মানে কোন বস্তু যদি তুমি নিচ দিক থেকে উপর দিকে নিক্ষেপ করো তখন তোমার এই সূত্রগুলা, এই সূত্রগুলাই জাস্ট মাঝখানে মাইনাস দিয়ে দিলে ওগুলা নিক্ষিপ্ত বস্তুর সূত্র হয়ে যায়। জাস্ট মাইনাস হবে মাঝে, h = ut - half gt² b² = u² - 2gh। এখন দেখো, তো এই ছিল তোমাদের গতি অধ্যায়ের যে মূল যে সূত্রগুলা, খুব ইম্পর্টেন্ট সূত্র। এই সূত্রগুলা দিয়ে কিন্তু তোমার পরীক্ষায় অঙ্কগুলো আসে। তোমাদের কোন অধ্যায়ের সূত্র প্রয়োজন, ঠিক আছে, তোমরা জাস্ট কমেন্ট করে জানাবা। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ সকলকে।